ব্রাইডের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি ব্রাইডকে রেডি করেছি এবং সব কিছু শেয়ার করব তোমাদের সাথে। ব্রাইড রিভিউ দিয়েছে একটা সুন্দর। আর এরপরে আরেকটা মারাত্মক প্রবলেম হয়েছিল, সেটা হচ্ছে মুকুট নিয়ে। আমি যে মুকুটকে কিনতে বলেছিলাম সেই মুকুটও কেনেনি, যার জন্য আমার মুকুট বসাতে ভীষণ প্রবলেম হয়েছিল। আমি রীতিমতো রেগে গিয়েছিলাম যে মানে পুরো সাজটাই আমাদের বেকার হয়ে যায় যদি মানে ফুলফিল সব কিছু না হয়। কেমন লাগলো? ভালো লেগেছে। আমি যেমন বলেছিলাম তুমি আমাকে সেরকমই সাজিয়েছো। আমি তো ওই জন্যই তোমাকে কত দূরে এসেছি আমি, দুর্গাপুর থেকে কলকাতা। তাও দুবার ভেন্যু চেঞ্জ হয়েছে, এখান থেকে ওখানে। আমার তো খুব ভালো লেগেছে। একটা বিয়ে ক্যান্সেল করে তারপর আমি তোর কাছে এসেছি। পছন্দ হয়েছে? হ্যাঁ। আর কত প্রবলেম ছিল হেয়ারের? হেয়ার, মুকুট, এভরিথিং ওয়াজ এ প্রবলেম। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। চলো টাটা, রিসেপশন আবার দেখা হচ্ছে। হ্যাঁ, রিসেপশন আবার রিসেপশন আসবে। হ্যাঁ, একটা মেকআপকে সুন্দর করার যতটা দায়িত্ব থাকে মেকআপ আর্টিস্টের, ততটাই দায়িত্ব থাকে ব্রাইডের এবং ব্রাইডের বাড়ির। এবং সমস্তটা আমার আপকামিং ব্রাইডদের বলবো যে তোমরা মেকআপ আর্টিস্টের সাথে কন্ট্যাক্ট করে সমস্তটা ফুলফিল করো, দেখবে তোমাদের স্পেশাল ডেটা আরও স্পেশাল হয়ে যাবে। তো এখানে আমি শিবপুরে সেদিন স্টে করেছিলাম আমার ভাইজির কাছে, আর পরের দিন আমি রওনা দিয়েছিলাম। তার কারণ 8 তারিখে আমার যে রিসেপশন আছে সেটা আছে আমার দমদমে, মানে মধ্যমগ্রামে। অনেকবার এই সেতুর উপর দিয়ে আমি গেছি, কিন্তু র্যাপিডে করে ফার্স্ট টাইম আমি এই সেতুটা ক্রস করছিলাম। তো খুবই ভালো লাগছিল, মানে সকালবেলাতেই দেখতে অসাধারণ লাগছিল সেতুটা, মানে সামনে থেকে। তো গঙ্গার উপর দিয়ে যাচ্ছিলাম। আর যেহেতু আমার 8 তারিখে মধ্যমগ্রামে রিসেপশন আছে, তো সুতরাং আমি দমদমে স্টে করব এবং 8 তারিখে রিসেপশন করে আমি দুর্গাপুর ব্যাক করব। চলো দেখতে থাকো পরের ভিডিওতে আরও অনেক কিছু স্পেশাল নিয়ে আসছি। তোমরা কিন্তু নেক্সট ভিডিওটা অবশ্যই ওয়াচ করো। চলো টাটা।